এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও, চলো সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি আজকে বানাবো ফুলকপির পরোটা, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, কড়াটাকে ভালো করে গরম করে নিচ্ছি। নেবার পরে ওর মধ্যে একটু গোটা জিরে, সামান্য তেল দিলেই হবে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে পাঁচ টুকরো ফুলকপি ছিল, সেটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছিলাম। তো গ্রেট করার পরে কড়াতে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে হলুদ, একটু নুন, আর একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে হালকা আছে এটাকে ভাজবো ভালো করে। যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা পুরটা রেডি হবে না। তো আমি কম আঁচ করে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কম আঁচ করে ভালো করে ভাজছি। আর এই দিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটুখানি জোয়ান, নুন, সামান্য পরিমাণ চিনি, আর একটু তেল, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে এবার মাখাবো। আর যেই জলটা দিয়ে আমি মাখাবো, তোমরা হয়তো ভাববে এই জলটা ওরকম কালার কেন। তো আমি পনিরের চপ করেছিলাম, তো পনিরের চপের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমি পনিরের যে চপটা ছিল, সেইটা পনির যে ছানা কাটিয়েছিলাম সেই জলটা না আমি ইউজ করিনি। আটা মাখানোতে বা তরকারিতেও দিয়ে দিই কখনো কখনো, ফেলি না আমি। তো ওটা দিয়ে ভালো করে আমি আটাটা মাখিয়ে, আমি ময়দা দিয়ে করেছিলাম, তো ময়দাটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার পুরটা রেডি হয়ে গেছে। আর দিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করতে আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি লেচিগুলো কেটে নেব। একটু মাখিয়ে রেখে দিলে ভালো হয়। 10 মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো লেচিগুলো 5টা লেচি হয়েছে দেখতে পাচ্ছ। আর বেলবো, একদম হালকা হাতে বেলবো আমি, যাতে না বেরিয়ে যায়। আর জলটা কিন্তু অবশ্যই শুকিয়ে যাওয়া দরকার। যেই পুরটা বানাচ্ছি ফুলকপির, সেটা কিন্তু যাতে জল না থাকে, নালে কিন্তু ফেটে বেরিয়ে যাবে, প্যাচ প্যাচ করে জল বেরাবে আর বেরিয়ে যাবে। সেই জন্য ভালো করে শুকিয়ে ভালো করে করতে হবে পুরটাকে। দিয়ে ভালো করে পুরগুলো করে নেব। আর আমি সব কটাই একসাথে বেলে নেব, তার কারণ ভাজতে ভীষণ অসুবিধা হয়। পুর ভরে আমি বেলবো, একটা করে ভাজবো, ওরম করে হয় না। সেই জন্য আমি ভালো করে, কেন কি ফেটে যাবার ভয় আছে, সেই জন্য আমি সব কটা একসাথে করে তারপরে বেলে নিয়ে রেখে দিচ্ছি। দেখবে পরপর করে, আর একদম হালকা হাতে আমি বেলছি, যাতে না ফেটে বেরিয়ে যায়। আর যারা যারা আটার খেতে চায় তারা খেতে পারে, আমি আটা দিয়েই বানাই। তো আজকের ময়দা দিয়ে বানালাম। তো ময়দা দিয়েও ভালো লাগে, আর আটা দিয়েই বেশি আমি খাই। তো দেখতে পাচ্ছ একদম হালকা হাতে ভেজে নেব। আর কেউ সাদা তেলেও ভাজতে পারো, কেউ ঘি দিয়েও ভাজতে পারো। আমি কিন্তু একটু ঘি দিয়েই ভাজি, তার কারণ আমার ঘি দিয়েই ভালো লাগে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেরায়নি ফুলকপিটা খুব একটা, মাঝখানে একটু একটু বেরিয়েছে, কিন্তু পুরো ভালোভাবে কিন্তু এটা মানে ফেটে টেটে বেরিয়ে যায়নি। তো ফের একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছ। তারপরে একটু একটু 1 চামচ করে পুরটা দিচ্ছি আমি, দিয়ে ভালো করে মুড়ে আমি ফের হালকা হাতে বেলে নেব। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আগে করে নিচ্ছি, নালে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। তারপরে হালকা হাতে বেলে নিচ্ছি, নালে কিন্তু প্রথমেই যদি আমরা পুরটা ভরে যদি বেলতে শুরু করি, ফট করে ফেটে যাবে। কিন্তু হাত দিকে ব্যালেন্স করে আমাদেরকে করে নিতে হবে। তাও একটু একটু বেরিয়ে গেছে অবশ্যই, কোনো প্রসেস ভুলের কারণে। তারপরে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ তাওয়া দিয়ে ধোয়া উঠছে। তাওয়াটা গরম করে নিয়েছি, দিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে এক পিঠ হালকা ভাজা হলে তারপরে আমি উল্টে নেব। দেখতে পাচ্ছি উল্টে নিয়েছি, দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। খুব ফুল আঁচেও রাখলে হবে না, আর খুব কম আঁচে রাখলেও হবে না। যেহেতু পরোটা এমনিতে ফুলকপির পরোটা নরমই হয়, শক্ত হওয়ার কথা না। দেখতে পাচ্ছি আমি ঘি দিয়ে দিচ্ছি, একটু করে ঘি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার দেখতে পাচ্ছি একটা ভাজা হয়েই এসেছে প্রায়। ভালো করে লাল করে ভেজে নিই। সাইডে সাইডে কাঁচা থাকতে পারে, তো সাইডে সাইডে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ফের একটা আমি দিয়ে দিয়েছি, পরপর সব একটা করে ভেজে নেব। আর তার সাথে আমি পনিরের চপ যেটা বানিয়েছিলাম, যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই পনির চপগুলো সাজিয়ে দেবো। পনিরের চপ দিয়েও আমি খেয়েছি। যাদের ভালো লাগবে তোমরা পনিরের চপটা খেও, ভীষণ ভালো লাগবে। পনির চপটা বানিয়ে তোমরা খেতে পারো, ভীষণ ভালো লাগে পনিরের চপ। তো ওইটার ভিডিও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পরোটাগুলো সব
বানিয়ে রেডি করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর ঘি দিলে না একটু বেশি ধোঁয়া হয়। পরোটাগুলো আমি রেডি করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। বাই বাই।